আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি খুবই মজার একটা আচারের রেসিপি। এটাকে আপনারা বার্মিজ আচারও বলতে পারেন। এটা খেতে খুবই মজার হয়। আর এই আচারটা তৈরি করার জন্য কোনো রকম তেলও দরকার নেই, আবার রোদে দেওয়ার ঝামেলাও করতে হবে না। খুবই অল্প সময় আচারটা তৈরি করে নেওয়া যায়। আর তৈরি করে চাইলে কিন্তু আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আশা করছি আমের এই সহজ এবং মজার রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আচার তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিব। আমি এখানে 1 টেবিল চামচ নিয়েছি 5 ফোড়ন, 2টা এলাচ আর ছোট 2টা দারচিনি। এগুলোকে ফ্রাইং প্যানে দিয়ে হালকা করে তেলে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কেজির মতো কাঁচা আম নিয়েছি, যেটা আটিটা একটু শক্ত হয়েছে এরকম আম নিতে হবে। আর আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পিলারের সাহায্যে সবগুলো আম খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। সবগুলো আম ছিলে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি, যেন আমে কোনো এক্সট্রা পানি রয়ে না যায়। সবগুলো আম মুছে নেওয়ার পর এখন এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব। তবে খুব বেশি ছোট করে কাটা যাবে না, যেহেতু আমি এখানে একটু লম্বা সাইজের আম নিয়েছি। প্রথমে এটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি, তারপর ভেতরের আটিটাকে ফেলে এটাকে আবারও আরেকটা ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর এগুলোকে স্লাইস করে কেটে নিতে হবে। আর স্লাইসগুলো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করা যাবে না। আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর যদি একটু ছোট সাইজের আম ইউজ করেন তাহলে আর মাছ বরাবর কাটার প্রয়োজন নেই, লম্বালম্বিভাবে কেটে নিলেই হবে। আমি এখানে আরেকটা আমের পিস নিয়ে নিয়েছি, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমগুলোকে কিভাবে কেটেছি। একইভাবে আমি সবগুলো আম কেটে এগুলোকে একটা বড় বোলে নিয়ে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি এখানে 1 কেজির একটু বেশি আম ইউজ করেছি, সেজন্য 1 কাপ চিনি ইউজ করেছি। তবে আপনারা যদি হাফ কেজি আম ইউজ করেন সেক্ষেত্রে হাফ কাপ চিনি ইউজ করতে পারেন। তবে এটাতে কিন্তু কোনো ধরনের কোনো পানি ইউজ করা যাবে না, তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। আমি চিনি দেওয়ার পরে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টার জন্য এভাবে রেখে দিব। এতে চিনিটা পুরোপুরি গলে পানি ছেড়ে দিবে। 1.5 ঘন্টা পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু প্রায় গলে এসেছে। এখন আচারটা তৈরি করে নিব। যেহেতু কোনো রকম তেল ছাড়াই আচারটা তৈরি করব, চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। আর চিনি পানি সহই এখন আমগুলো ঢেলে দিচ্ছি। এখন প্রথম দিকে চুলার আঁচটাকে মোটামুটি হাইতে রেখে এটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর যখন এটাতে বলক চলে এসেছে এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লো করে নিয়ে এটাকে জাল করে নিচ্ছি বেশ কিছুক্ষণ। তবে এখন আর এটাকে খুব বেশি ঘন ঘন নাড়া যাবে না, মাঝে মাঝে আলতো হাতে নেড়ে দিতে হবে। এখন এর সাথে কিছু গুঁড়া মশলা অ্যাড করে নিচ্ছি। খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর 2টা তেজপাতা দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু আলতো হাতে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখন এর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সিরকা বা হোয়াইট ভিনেগার। আর প্রথমে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিলে কিন্তু আচারটা তৈরি হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু এটাকে একটু এভাবে একটু মাখো মাখো রাখতে পারেন, বা চাইলে কিন্তু যে চিনি শিরাটা আছে সেটাকে পুরোপুরি শুকিয়েও নিতে পারেন। তবে এটাকে ভালোভাবে একটু শুকিয়ে নিলে আচারটা বেশ অনেক দিন পর্যন্ত বাইরে এইভাবেই ভালো থাকে, ফ্রিজে রাখার প্রয়োজন হয় না। আমার আচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর কাঁচা আম থাকতে থাকতে কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।